জীবিত থেকেই তিনি মৃত, আর তার প্রমাণ করতে সরকারের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন টুম্পা দাস। সৌজন্যে তার স্বামী প্রভাকর মণ্ডল। সম্পর্কে টানাপোড়েনে স্বামী স্ত্রী আলাদা থাকে, আর সেই সুযোগে স্ত্রীকে মৃত বলে ভোটার তালিকা থেকে তুলে দিয়েছেন। স্বামী আবার বিএলও। এসআইআর ফর্ম ফিল আপ করতে গিয়ে ভোটার তালিকায় দেখেন তিনি মৃত। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। সম্পর্কে টানাপোড়েনে স্বামী স্ত্রী আলাদা থাকে, আর সেই সুযোগে স্ত্রীকে মৃত বলে ভোটার তালিকা থেকে তুলে দিয়েছে বিএলও স্বামী। শুক্রবার বহরমপুর এসে মহকুমা শাসকের কাছে অভিযোগ জানালেন জীবিত টুম্পা দাস। এসআইআর ফর্ম ফিল আপ করতে গিয়ে ভোটার তালিকায় দেখেন তিনি মৃত। তাকে সাগরদিঘি থানার পিলকি গ্রামের ভোটার তালিকায় বাতিল করা হয়েছে বলে জানা যায়। বিয়ের পরে তিনি নতুন ভোটার কার্ড বানিয়েছেন, সেখানে তার স্বামী প্রভাকর মণ্ডলের নাম রয়েছে। সেই শ্বশুরবাড়িতে তিনি অত্যাচারিত হয়ে এখন সুতি থানার ঔরঙ্গাবাদের বাপের বাড়িতে রয়েছেন। 1.5 বছর ধরে শ্বশুরবাড়ি না যাওয়ায় তাকে সেই ভোটার তালিকা থেকে বাদ করেছেন তার স্বামী। সেই নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন তিনি। আমার স্বামী আমাদের ব্যক্তিগতভাবে একটা সমস্যা চলছে স্বামী স্ত্রীতে, তার জন্য আমাকে এইভাবে মৃত করেছে। প্ল্যান করে ঠান্ডা মাথায় ভেবে চিনতে আমাকে মৃত করেছে। ওর কোনো প্ল্যান আছে ভিতরে কি হ্যাঁ ওকে এটা ভোটার কার্ডে মৃত করলে আমি ওকে খুন করতে সুবিধা হবে। আমার যদি কোনো রকমভাবে মৃত্যু হয় সে দায়ী থাকবে। আমি এসেছিলাম এখানে ডিএম অফিস স্যারের সঙ্গে কথা বলতে, কিন্তু স্যার ছিল না। তার জন্য আমি দরখাস্তটা জমা দিয়ে এসেছি, দেখি স্যার কি করে আমার জন্যে। আর এর আগে গেছিলাম বিডিও অফিসারের কাছে, ওই স্যারকেও জমা দিয়ে এসেছি। ওই স্যারও আমাকে কি দেয় পদক্ষেপ, কি পদক্ষেপ নেয় সেটাও দেখার আছে। এর আগে কালকে গেছিলাম এসডিও অফিসার স্যারের কাছে, ও স্যারের সাথেও আমি কথা বলে এসেছি। ওই স্যারও বলছে আমি ঠিক আছে, আমি পদক্ষেপ নিচ্ছি। এখনো পর্যন্ত খবর আসেনি আমার, দেখি কি। খোলা আকাশ অনেক তারার মাঝে, রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে। নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই, ছোট হোক কিংবা বড়, কেনাকাটা হোক আরো আরো। নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন, লিভাস ফ্যামিলি স্টোর। লিভাস ফ্যামিলি স্টোর। লিবাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ।